রহমান রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরজামাল মিয়া, সহকারী শিক্ষক, হাজীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থীরা যে যেখানে আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের ক্লাস অনলাইন কার্যক্রম, বিষয় গণিত, ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি আমার শ্রেণী কার্যক্রমগুলো অনলাইনে এই যে শ্রেণী কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকেই যদি দেখো তাহলে আশা করি অনেকাংশে তোমাদের উপকার হবে। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এই অনুশীলনীতে যোগ এবং বিয়োগ দুইটা অংশ আছে। মূলত আমরা কিভাবে বিয়োগ করতে হয়, একটা পদ থেকে আরেকটা পদ কিভাবে বিয়োগ করতে হয়, এই পদ্ধতিটা, এই সিস্টেমটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এখানে যেমন বিয়োগ করো, আলোচ্য বিষয় আজকে বিয়োগ করো। তোমরা বই এবং খাতা নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিয়োগ কিভাবে করব? বিয়োগ অর্থটা কি? বাদ দেয়া, বাতিল করা। বিয়োগ মূলত কমে যাওয়া। আমার কাছে 5টা কলম আছে, 2টা কলম বিয়োগ করে দিতে বললাম, সরায় ফেললাম বা ঝেড়ে ফেললাম বা কাউকে দিয়ে দিলাম, বিয়োগ করলাম, মাইনাস করলাম, তার মানে কি আমার কমে গেল? বিয়োগ অর্থ হচ্ছে কমে যাওয়া। তো এই বীজগণিতের এই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু নিয়ম সম্পর্কে অবগত হতে হবে। কিভাবে আমরা বিয়োগ করব একটু লক্ষ্য করো। পরে আমরা একটা রাশি 5x প্লাস 3y, এটা রাশি 1 নং রাশি। আর এটা দিব 2 নং রাশি, বা এটাকে আমরা দিতে পারি প্রথম রাশি, এটাকে দিতে পারি দ্বিতীয় রাশি। তা ধরো দ্বিতীয় রাশি, এখানে আমাদের দ্বিতীয় রাশি আছে ধরো 4y যোগ, বা এটাকে প্লাস বলবো, 4y প্লাস 3x। তাহলে আমাদের দুইটা রাশি আছে। প্রথম রাশি ধরলাম এটা 5x প্লাস 3y, দ্বিতীয় রাশি হচ্ছে 4y প্লাস 3x। আমি যখন রাশিগুলো পরপর নিচে লিখলাম তখন কিন্তু রাশিগুলো দেখো 5x, এখানে এগুলোকে পুরাটাকে আমরা রাশি বলবো। এটা সম্পূর্ণটা একটা রাশি, এটা সম্পূর্ণটা একটা রাশি। আর এই রাশিগুলোর এই যে আলাদা আলাদা অংশ যোগ চিহ্ন দ্বারা বা প্লাস চিহ্ন দ্বারা যে সংযুক্ত, প্রতিটা অংশকে আমরা বলবো পদ। তাহলে এই যে উপরের রাশিটা আছে, এখানে কয়টা পদ আছে? 2টা পদ। 5x একটা পদ, 3y একটা পদ। সম্পূর্ণটা মিলে হবে একটা রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাকেই আমরা রাশি বলি। এটাকে মাপযোগ করা যায়, পরিমাপ করা যাবে, গণা যাবে, হিসাব করা যাবে। এই যে দ্বিতীয় রাশি, এটাতেও কিন্তু 2টা পদ আছে, 4y একটা পদ, 3x একটা পদ। এখানে পদগুলো, এখানে যে কথাটা আসবে সদৃশ আর বিসদৃশ পদ। নিশ্চয় সদৃশ মানে একই রকম, আর বিসদৃশ মানে হবে আলাদা, ভিন্ন। যদি কোনো রাশিতে এক বা একাধিক পদগুলোর মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগ ভিন্ন হয়, তাহলে সেই পদগুলোকে আমরা বলবো সদৃশ পদ। ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। এখানে এই যে প্রথম রাশিটা, এটাতে দেখো 5x,
আর দ্বিতীয় রাশিটা এই যে এখানে একটা পদ আছে, এটা হচ্ছে 3x। এটা শুধুমাত্র সাংখ্যিক সহগটাই ভিন্ন হবে। এক্সের সাথে যে সংখ্যাটা আছে 5, দ্বিতীয় রাশির এক্সের সাথে যে 3টা আছে এটাই হচ্ছে সংখ্যা। এখানে 5x, এখানে 3x, শুধু সংখ্যাটাই ভিন্ন। এই যে x, এগুলো হচ্ছে চলক, অজ্ঞাত রাশি। এখানেও x আছে, এখানেও x আছে, শুধুমাত্র সংখ্যাটাই ভিন্ন। এই রাশিগুলোকে আমরা বলবো সদৃশ, সদৃশ পদ। রাশি তো নয়, এই পদগুলোকে বলবো আমরা সদৃশ পদ। তা আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করব? এই একটা রাশি তোমার বইয়ে দেওয়া আছে, এই একটা রাশি, এই একটা রাশি দেওয়া আছে, বলছে যে বিয়োগ করো। আমরা বিয়োগটা কিভাবে করব? বিয়োগটা করব, দেখো, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। দেখো এখানে লিখবো যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে এখানে দেখো প্রথম রাশিটাতে কি আছে? প্রথম রাশিটা 5x প্লাস 3y, পদগুলো লিখলাম। এখন দ্বিতীয় রাশিতে দেখো সদৃশ পদগুলো নিচে নিচে সাজাতে হবে। তাহলে এই যে এখানে বলা আছে 5x এর সদৃশ, 5 এর মতোই দেখতে। তাহলে এটা এই যে এই দ্বিতীয় রাশিতে আছে 3x, তাহলে 3xটা যেখানেই থাকুক না কেন 5x এর নিচে লিখবো, এই যে 3x। এই যে 3x এর সামনে প্লাস আছে, আমরা একটা প্লাস দিতে পারি, প্লাস না দিলে কোনো সমস্যা নাই। কোনো চিহ্ন নাই বলতে প্লাসই বোঝায়, তোমরা নিশ্চয়ই এটা জানো। কোনো চিহ্ন নাই তার মানে সামনে প্লাস ধরে নিতে হয়। আর 4y আছে, 4y এই যে সদৃশ পদ, 4y এর সামনে প্লাস আছে, প্লাস 4y। এখন এটাকে আমরা কি করব? বিয়োগ করব। এই যে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই, এই যে সাজাইলাম। আর একটু কথা বলে রাখি, এখানে 3y, এখানেও 4y। দেখো এই যে 3y আর 4y, এই 3y 4y এই দুটো হচ্ছে সদৃশ পদ। কেন সদৃশ পদ? এখানে y এর সাংখ্যিক সহগ 3, y এর সাংখ্যিক সহগ 4। শুধুমাত্র সাংখ্যিক সহগের এক বা একাধিক পদের শুধুমাত্র সাংখ্যিক সহগের যদি পার্থক্য হয়, ভিন্ন হয়, তাহলে সেই আর অন্য কোনো কিছুর ভিন্নতা হবে না। সেই পদগুলোকে বলবো আমরা সদৃশ পদ। এখানেও আমরা সদৃশ পদ 3y এর নিচে যে 4y লিখছি। এখন আমরা বিয়োগ করব। আমরা বিয়োগটা কিভাবে করব? বিয়োগ করতে হবে, এই যে পদটাকে যখন সাজিয়ে লিখলাম তখন এটাকে, এইটা হচ্ছে এইটা থেকে এই রাশিটা বিয়োগ করতে হবে। প্রথম রাশি থেকে এখন সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজানোর পরে যে দুইটা নতুন রাশি হলো, সাজানোর পর যে রাশি দুটো হলো, উপরেরটাকে বলবো আমরা, নিচেরটাকে বলবো বিয়োজ্য রাশি। তার মানে উপরেরটা থেকে নিচেরটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। উপরের রাশিটা থেকে নিচের রাশিটা বিয়োগ করতে হবে। এখন যে রাশিটা, যে বিয়োজ্য রাশি, এই রাশিটার প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। যেটা চিহ্ন আছে সেটাকে অপোজিট চিহ্ন, বিপরীত চিহ্ন বানায় দিতে হবে। তাহলে দেখো এখানে এই যে 4y এর সামনে কি আছে? প্লাস আছে, এটাকে আমরা বিয়োগ করে দিতে হবে। বিপরীত, যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত রাশি করব আমরা। যোগাত্মক বিপরীত, এই যে এটা আছে -4y, এই যে এখানে +4y আছে, এটাকে মাইনাস করব। এই যে এটা প্লাস আছে, এটাকে মাইনাস করব। মাইনাস করব, মাইনাস করার ফলে কি হবে? আমাদের এই যে 3y, উপরেরটা আছে 3y, মানে এখানে তোমাদের বইয়ের একটা অংশে বলা আছে যে বিয়োজ্য বা দ্বিতীয় রাশির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে প্রাপ্ত রাশিকে প্রথম রাশির সাথে যোগ করতে হবে। এই যে দ্বিতীয় রাশিটা যে আছে, দ্বিতীয় রাশির প্রতিটার চিহ্ন পরিবর্তন করব, করার পর যে রাশিটা হবে সেটার সাথে প্রথম রাশিটা যোগ করে দিতে হবে। একটু খেয়াল করো, এখানে 3y আর এখানে আছে এই মাইনাসটা, এটাতে চিহ্ন প্লাস ছিল, পরিবর্তন করে মাইনাস হয়ে গেল, তার মানে এখন -4y। এই দুটো যোগ করলে কত হবে? 4y বড় না 3y বড়? নিশ্চয় বলবে তোমরা যে 4yটা স্যার বেশি। বড় বলবো না, 4y বলতে বেশি, আর 3yটা হচ্ছে 1 কম।
তাহলে আমি যদি 4y থেকে 3y বাদ দেই তাহলে একটা y পাবো, সেটা মাইনাস হবে না প্লাস হবে? এখানে -4y থেকে +3y, -4y এটা কিন্তু পরিমাণে 4, সহগ কত 4, আর 3y সহগ কত, সাংখ্যিক সহগ কত 3। তাহলে নিশ্চয় 4yটা থেকে 3y বাদ দিলে একটা y পাওয়া যাবে এখানে, সেটা হবে এই যে এই মাইনাসটা যেহেতু বড় বেশি আছে তাহলে মাইনাস একটা y পাবো। পরের প্রথম রাশিটাতে এখানে আছে 5টা x, এখানে আছে 3টা x। 5টা থেকে 3টা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 5টা থেকে 3টা যদি বাদ দিয়ে দাও তাহলে কটা থাকবে, 2টা থাকবে, এই যে 2x। অতএব নির্ণয় যোগফল, যোগফল তো বলা যাবে না, বিয়োগফল এই 2x - y, এটা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইয়ের সাথে সর্বদাই সংশ্লিষ্ট থাকবে। বইয়ের বাইরে তোমাদের অতিরিক্ত কিছু এই মুহূর্তে জানার দরকার নেই। আমাদের উদাহরণগুলো একটু খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়বে, ওখানেই সব তথ্য দেওয়া আছে। কিন্তু সমস্যা তোমরা বুঝতে পারো না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে রাশিগুলোকে সদৃশ পদগুলোকে, একই রকম পদগুলোকে নিচে নিচে সাজাবে। যেটা সামনে প্লাস আছে সেটা প্লাস দিবে, যেখানে মাইনাস আছে মাইনাস দিবে। এই যে এই রাশিটাতে এখানে প্লাস আছে 3x, এই যে 3x এর সামনে প্লাস আছে, আমি প্লাস দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এই যে এখানে 4y এর সামনে কিছুই নেই, তার মানে প্লাস আছে। সদৃশ পদগুলোকে আমরা নিচে নিচে সাজাবো। সাজানোর পরে দ্বিতীয় রাশিটাকে বলবো বীর্য রাশি। বীর্য রাশির চিহ্ন পরিবর্তন করব। যদি যোগ থাকে বিয়োগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বা বিয়োগ থাকলে যোগ হবে। হওয়ার পরে প্রথম রাশিটা দ্বিতীয় রাশিটা যোগ করে দিব। এই যে এখানে হবে এই যে 3y হচ্ছে যোগ, প্লাস, আর 4y হচ্ছে বিয়োগ। তাহলে এক্ষেত্রে 4yটা বিয়োগ এখানে পরিমাণে বেশি, এখানে পরিমাণে সাংখ্যিক সহগ যেটা বলবো যে 3 আর এখানে 4। তাহলে এখানে কয়টা অতিরিক্ত আছে, একটা, সেটা হচ্ছে মাইনাসের একটা আছে, এই যে -y। আর এখানে 5টা আছে, এখানে আছে 3টা। এটা 2টা বেশি আছে, এটা আছে যোগ, এই জন্য যোগ 2x বা +2x। এভাবে তোমরা মূলত অধ্যায়টা দেখবে। পুরো অধ্যায়টার যে অঙ্কগুলো আছে, বিয়োগ অঙ্কগুলো এভাবে উদাহরণে আছে। আর এর পরের যে আমি ভিডিও ক্লাসটা, অনলাইন ক্লাসটা দিব, আশা করি সেটাতেও তোমরা আমার কিছুটা হলেও উপকৃত হবে। আর বর্তমান পরিস্থিতিতে যে সমস্যা, সেটা হচ্ছে যে আমরা স্কুল কলেজে না যাওয়ার কারণে বাড়িতে একঘেয়েমি লাগে, পড়াশোনায় মন বসে না, ভালো লাগে না অনেক কিছু। তো আমরা চেষ্টা করব সবসময় নিরাপদে বাড়িতে থাকার জন্য। খারাপ বন্ধুবান্ধব যারা আছে, যারা খারাপ প্রকৃতির আছে, তাদেরকে আমরা পরিহার করব। বর্তমানে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে মাদক। আমরা চেষ্টা করব এই ঘৃণিত অসামাজিক কাজগুলোতে যেন আমরা না যাই। তোমাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। যদি ক্লাসে হতে পারে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আপনারাই যারা গার্ডিয়ান দেখবেন, যারা শিক্ষার্থী, এটাকে একটু চেষ্টা করবেন যেন বিষয়টা সংশোধন করা যায়। আমরাও চেষ্টা করব পরের ক্লাসগুলো সংশোধন করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।